আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে একটি মাইয়েতের জানাজার পড়ার পরে যখন কবরস্থানের মধ্যে গেলাম, দেখলাম তখনও কবরের কাজ শেষ হয়নি। এই জন্য কবর সম্পূর্ণ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম। এই সময় কিছু বিষয় থেকে আমার মনের মধ্যে খুবই কষ্ট হলো। এই জন্য শরীর অসুস্থ হওয়া সত্ত্বেও আপনাদের সম্মুখে কিছু কথা বলতে এলাম। বড় আফসোস লাগে যে আজকে কবর আস্তানায় গিয়েও আমাদের অন্তরের মধ্যে কবরের ভয় আসছে না। সেখানে গিয়েও আমরা হাসি ঠাট্টা দুনিয়াবি বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা ভাবি না এই কবরে আমাকে একদিন আসতে হবে। যেই কবর থেকে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদতেন যে চোখের পানিতে তিনার দাড়ি মোবারক ভিজে যেত। কেউ জিজ্ঞাসা করেছিল, হে আল্লাহর নবী জামাই, আপনি কবর দেখলে এত কেন কাঁদেন? তখন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে এই কবর হচ্ছে আখিরাতের প্রথম স্তর। এখানে যদি কেউ নাজাত পেয়ে যায়, বাকি সমস্ত স্তরে সে পার পেয়ে যাবে। এই জন্য আমার কবরকে দেখলে এত ভয় লাগে। আজকে আমরা সেই কবর আস্তানার মতন জায়গায় গিয়ে হাসি ঠাট্টা করছি, দুনিয়াবি বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে আমার আপনার অবস্থা ঠিক কসাইখানা সেই ছাগলের মতন হয়ে গিয়েছে। দেখবেন একটা কসাই ছাগলের পাল থেকে একটা ছাগলকে টেনে হেঁচড়ে বার করে নিয়ে আসে এবং বাকি ছাগলের সামনে সেই ছাগলটাকে জবাই করে এবং তার খালটাকে ছাড়ানোর পরে তার গোস্তগুলোকে টুকরো টুকরো করে। আর এই সমস্ত বিষয় বাকি ছাগলগুলো তাকিয়ে তাকিয়ে দেখে এবং দেখার পরও এদের মনের মধ্যে কোনো ভয় হয় না, কোনো অনুশোচনা হয় না, কোনো চিন্তা ফিকির হয় না। এর আগের মতনই খাবার খায়, পানি খায়, সবই খায়। কারণ এদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাবনা চিন্তা করার মতন কোনো বিবেক দেয় নাই। কিন্তু আমাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেকমান করে দুনিয়াতে পাঠিয়েছে। আমরা তো সবকিছু বুঝতে পারি। তাহলে বলুন, আজকে আমার একটা আত্মীয়র জানাজার পড়ছি, খাটে করে লাশ বহন করে কবরস্থানের মধ্যে নিয়ে যাচ্ছি, নিজের হাতে কবরের লাশকে নামাচ্ছি, তারপরে সেই কবরের ওপরে টোটা চাপিয়ে কুইন্টাল কুইন্টাল মাটি চাপা দিয়ে দিচ্ছি। এই সমস্ত বিষয় তোমরা নিজেরা করছি, নিজের চোখে দেখছি। এইসব বিষয় দেখার পরেও কি আমাদের মনের মধ্যে কোনো রকম কোনো কষ্ট হয়েছে, কোনো অনুশোচনা হয়েছে? কোনোদিন কি ভেবেছি যে আমাকেও এই কবরে একদিন আসতে হবে, আমার একদিন মৃত্যু হবে, আমার বুকের ওপরও কুইন্টাল কুইন্টাল মাটি চাপানো হবে? এই সমস্ত বিষয়কে আমি ভুলে গিয়েছি। তাহলে বলুন, ওই ছাগলের পালের ছাগল আর আমার মধ্যে কি পার্থক্য রয়েছে? ওই ছাগলে যেমন দেখছে যে তাদের মাঝ থেকে একজনকে টেনে হেঁচড়ে নিয়ে যেয়ে তাকে জবাই করে তার খাল ছাড়িয়ে টুকরো টুকরো করছে, এ দেখার পরেও তারা খাবার খাচ্ছে, পানি খাচ্ছে, সবই করছে। আমরাও ঠিক তেমনই করছি। আমাদের আত্মীয় স্বজন মারা যাচ্ছে, আমরা দেখছি তার জন্য মাইকে বলা হচ্ছে, তার জন্য কবরের কাজ হচ্ছে, তার জন্য বাজার থেকে কাপড় আসছে, পানি গরম হচ্ছে, আর এক সময় জানাজার হওয়ার পরে কবরের মধ্যে শুয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত বিষয় দেখেও আমরা কোনো রকম কোনো চিন্তা ফিকির কিছুই করছি না। ঠিক আগের মতন খাওয়া দাওয়া, উঠা বসা, হাসি ঠাট্টা সবই হচ্ছে, কিন্তু মনের মধ্যে কবরের ভয় আসছে না, মৃত্যুর ভয় আসছে না। এই জন্য অন্তরের মধ্যে আল্লাহর ভয়, কবরের ভয়, পরকালের ভয় আনুন। না হলে দুনিয়ার জীবনটাও বেকার হয়ে যাবে, আখিরাতটাও বেকার হয়ে যাবে। কারণ একদিন আপনাকে আফসোস করতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে যে মানুষকে যখন কবরের মধ্যে শুইয়ে দেওয়া হবে আর তার যখন চোখটা খুলবে, সে চোখটা দোদুলবে আর ভাববে দুনিয়াতে কে ছিল সেটা ভুলে যাবে, যে আমি মন্ত্রী ছিলাম, না এমএলএ ছিলাম, না পুলিশ ছিলাম, না ডাক্তার ছিলাম, না মাস্টার ছিলাম। এই বিষয়টা সে ভুলে যেতে পারে, কিন্তু কবরের মধ্যে একটা বিষয় ভুলবে না, সেটা হচ্ছে তার আমল। অর্থাৎ সে দুনিয়াতে কি করেছিল, সে আমলের কথা চিন্তা ফিকির করবে। সে ভাববে আমি নামাজ না পড়ে শুয়ে থাকতাম, আমি আল্লাহর হুকুম হাকামকে ছেড়ে ঘুরে বেড়াতাম। এই কথাগুলো সে ভাববে আর বলবে, ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় যদি হায়াতের জীবনটা কাটিয়ে না আসতাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সতর্ক করে মানুষকে আগেই বলে দিয়েছে যে তুমি কবরে যাওয়ার আগে দুনিয়াতে আফসোস করো, কারণ কবরেও তোমাকে আফসোস করতে হবে। এই জন্য কবরে আফসোস না করে এই পৃথিবীতে আফসোস করো আর আমার হুকুম হাকামকে মেনে চলো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আমাদের যতটুকুন হায়াত আল্লাহ বাকি রেখেছেন, ওই হায়াতটুকুন তার হুকুম হাকামকে মেনে তাকে রাজি খুশি করে কবর পর্যন্ত যেতে পারি, এইটুকুন তৌফিক দান করেন। আমিন।